দেন না সুযোগ পাই এনসিপির লোক যোগ দেনি তাহন নতুন দল হইলে কিছু পাওয়ার আছে না, আসেনি মেহরান্না বলে দেশ ফালে লইব। বাবারে যা শুরু করছস তোরা, বাবারে বাবা, নতুন সরকার হয়ে যাবে। মামুর বাড়ির মুলাডা কিছু কয়া যায় কি গো, ডরেন না ফিলে না কইলা বাগুন না ফিলে আর না না কি করবাই, কই যাইবা আপনি কেডা আমি কেডা, কথা কোন ঠিক নেই। কণ্ঠ আছে, সত্য কথা বলতে হবে। উমা আইসস বৈষম্য দূর করবার লেগে ভালা কথা, বৈষম্য দূর কইরা উমা নিজের ওই দল গঠন করে লাইছে। যদি আগে জানতাম তোরা দল গঠন করবি, যাইলাম হইলে কথা কোন যাইলাম হইলে, যারা গেছিল এরা মাথা তার পিতার একটা ফুকি তার পিতে কয় হয়, আগে যদি জানতাম তোরা গিয়া দল গঠন করবি, তোরার লগে আর যাইলাম না বলে। তোরাও তো কম করতাস না, কথা কোন ঠিক নেই। ফুকিন্নির ফুট বাড়ির বিল্ডিং ওটা কিসের ফুট, ফুকিন্নির ফুট বাপে রিক্সা ড্রাইভার চালাইতো রিক্সা, 2 দিন হইছে না হমতা ভাইয়া বাইত বিল্ডিং। এটা কি বৈষম্য দূর হইছে না আরো বাড়ছে? পাত্তর দাইলা মানুষ চোখের সামনে মারালা, আগে দেখছেন কোনদিন? এখন যে মারতাছে ওখানে ভাল লাগে যাব। হ্যাঁ আল্লাহ আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন, বলুন আমিন। জবান খুলে কোন আমিন বলুন, আল্লাহু আকবার বলুন, ইয়া রাসূলুল্লাহ। কণ্ঠ যতদিন আছে আমরা কারো গোলামি করি না, আমরা গোলাম একমাত্র মদিনাওয়ালা। কথা কোন ঠিক কিনা? নৌকা ডুববে আবার নৌকা ভাসবে, কিন্তু মদিনাওয়ালার গোলাম যারা, তাদের নৌকা কোনোদিন ডুববে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য হকের পক্ষে থাকবেন। কিসের পক্ষে থাকবেন? দুনিয়াদারির ক্ষমতা পাওয়ারের পিছনে ঘুরেন না। দুনিয়ার নেতা ফেতাইতা ফাও জিরো, মদিনার গোলামি করেন, দেখবেন দুনিয়ারও বাদশাহ, কবরে হাসরের বাদশাহ হবেন। কথা বলুন ঠিক কিনা? দুনিয়ার পদ পদবি, চেয়ার মেম্বার, চেয়ারম্যান, এমপি, এগুলা 2 দিনের। দেখছেন না কি অবস্থা? দেখছেন না কি কারবারটা? কত বড় পাওয়ার ছিল, এখন 14 শিকের ভিতরে। যে কোনো ভাবেই হোক, হচ্ছে কিনা বলুন। কিন্তু মদিনাওয়ালার গোলাম হয়ে যান, দেখবেন দুনিয়াতেও ভয় নাই, কবরে নবীজি কুলে টাইনা নিব। কথা বলুন ঠিক কিনা? বাবা, বেলায়েত এমন একটা জিনিস, নাম্বার 1 শিক্ষা গ্রহণ করতে হয় মার কাছ থেকে। কথা কোন কার কাছ থেকে? নাকি মার সাথে বিয়াদবি করে ফিরের পিছনে ঘুরবেন, কামিয়াবি হয়ে যাবেন? এই মার কাছ থেকে আগে বেলায়েত শিখতে হয়। হযরতে ফরিদউদ্দিন গঞ্জে শেখর প্রাথমিক বেলায়েতের ট্রিটমেন্টটা, চিকিৎসাটা, শিক্ষাটা মার কাছ থেকে পেয়েছে। হঠাৎ করে মাকে একদিন বলতেছে ফরিদউদ্দিন গঞ্জে শেখর, মা মা, যেই মৌলাকে তুমি ডাকো আর আমাকে যেই মৌলাকে ডাকতে শিখাইতেছো, মা ওই মৌলাকে দেখতে বড় আমার ইচ্ছা করতেছে। এদিকে সাইরুদ্দিন কি লিখে, আমি দেখতে কালা, দেখতে ভালো লাগেনি, ছায়াতা হইনাস, চোখ যে মনে কথা বলে, চোখে চোখে সাইন না দেখবেন মনের কোনটা সা, হিডই মন থেকে বাইরিব। কথা কোন ঠিক নেই? আপনারা কোনটা চাচ্ছেন? চোখের মধ্যেই ভাসবে। উলির বয়ান শুনতে চান নাকি রিসালাতের বয়ান শুনতে চান? চোখে চোখে তাকাইলেই বোঝা যায়। কথা কোন ঠিক নেই? আসুন বাজান, ফরিদউদ্দিন গঞ্জে শেখর প্রথমে কার কাছ থেকে শিখছেন? সবাই বলেন না বাবা, কার কাছ থেকে? মার কাছ থেকে শিখেছেন। শিখতে শিখতে হঠাৎ করে একদিন কি বলল, মা আমি যে মৌলার জিকির করি ওই মৌলাকে একটু কি করতে চাই। বাবারা কি কষ্ট হইতেছে? একটু কন্যা কথা কন্যা, কি করতে চাই? দেখতে চাই। মা বলে, বাবারে সেই মৌলাকে দেখতে হলে তো তোমাকে আর একটু উচ্চ লেভেলে যেতে হবে। ঠিক আছে, তুমি যেহেতু দেখতে চাচ্ছ, আমি তোমাকে একটা ঠিকানা লিখে দেই, এই ঠিকানা মোতাবেক তুমি যাও, গিয়ে আমার কথা বলবা, বললে তোমাকে সেই রাস্তা দেখাই দিব। সুবহানাল্লাহ কইতেন না? আওয়াজ করে কর না সুবহানাল্লাহ, চিৎকার মেরে বলুন না ইয়া ওলি আল্লাহ। চিঠিটা দেওয়ার আগে সন্তানকে মা বলতেছে, বাবা রে, ও বাবা, এই চিঠিটা দেওয়ার আগে তোমাকে কিছু রিয়াজত করতে হবে, তাড়াতাড়ি করো, এত সময় দিলে তো হবে না। কি করতে হবে?
রিয়াজত করতে হবে। মা সেই রিয়াজতটা কি? তোমাকে 12 বছর একটানা আল্লাহর প্রেমে ধ্যানে মগ্ন থাকতে হবে। সুবহানাল্লাহ আসতে না জোরে দাঁড়া বসে আরো বুঝছেন কালকে বাদ দিয়ে সুবহানাল্লাহ কইম নগদ কইলেন না জবান খুলে সুবহানাল্লাহ পিছনে বাবারা সবাই কর না সুবহানাল্লাহ। কত বছর 12 বছর রিয়াজত করতে হবে। ফরিদ উদ্দিন গঞ্জে শেখর মায়ের কথা শুনে এই গভীর খেয়াল করবেন, জঙ্গলার ভিতরে যাবেন রিয়াজত করার জন্য। মা কি করলেন? একটা রুটি বানায়া দিলেন। বাবা এই রুটিটাকে তোমার সাথে করে নিয়ে যাও, রিয়াজত করতে করতে যখন তোমার ক্লান্ত লেগে যাবে তখন তুমি এই রুটিটা খাইয়া তোমার ক্ষুধা দূর করিও। সুবহানাল্লাহ। মুই ফরিদউদ্দিন গঞ্জে শেখর মার কাছ থেকে সেই রুটিটা নিয়ে জঙ্গলার মধ্যে চলে গেলেন। একদিন যাই, 2 দিন যাই, 3 দিন যাই রিয়াজত করে 3 দিনের মাথায় যখন বিষণ্ণ খিদার তাড়না হয়ে গেল, রুটিটাকে থলে থেকে বের করলেন খাওয়ার জন্য। কি করার জন্য? কথা কই না, কি করার জন্য? বের করলেন খাওয়ার জন্য। যখন মুখে নেই মনে মনে ভাবি, হাইরি আমি যদি এখন রুটিটা খেয়ে ফেলি আগামীকাল কি খাইব? সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, বলো না আল্লাহুম্মা সাল্লি, জবান খুলে সাইয়্যিদিনা মুহাম্মদ নবী না শাফিয়েনা মাওলানা মুহাম্মদ, জুম্মার ঘরকে কাবা বানাইয়া দেহের ঘরকে মদিনা, হাইরে যাই নামাজ বিছাইয়ারে দেখবা ওই যে সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি, সবাই জবান খুলে সাইয়্যিদে মুহাম্মদ নবী না মাওলানা মুহাম্মদ। জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার? আওয়াজে মানি না, মায়ার সুরে বলুন ইয়া রাসূলুল্লাহ, চিৎকার মেরে বলুন না ইয়া ওলি আল্লাহ। ফরিদউদ্দিন গঞ্জে শেখর রুটিটা বের করলো খাওয়ার জন্য। খাই না, যদি আজকে খেয়ে ফেলে কালকে কি খাবো? এই কথা বলে রেখে দিলেন। আবার পরের দিন বের করলেন, খাই না। আবার রেখে দিলেন, আবার বের করলেন, পরের দিন খাই না। এরকম ভাবে করতে 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 ফরিদউদ্দিন গঞ্জে শেখর আমার মাওলার রিয়াজত করছে 12 বছর। দুনিয়া থেকে একটা দানাও খাই নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ আসতে না জোরে। 12 বছর কি না খায়া থাকা যায়নি? কার রিয়াজত করলে? আল্লাহর রিয়াজত করলে থাকা যায় কি যায় না? যায়। মার কাছে আসলো, মা গো মা, আমার তো 12 বছর পূর্ণ হয়ে গেল, আমি কি আমার মৌলাকে এখন দেখতে পারবো না? বাবা তুমি যে রিয়াজত করছো কিভাবে করছো? তুমি কি খাওয়া দাওয়া করছো নি? বলে মা আমি রুটিটা খাই নাই, দেখেন আমি আজকে খাবো কালকে খাবো, মনকে সান্ত্বনা দিয়েছি, আমি খাই নাই। মা ডাক দিয়ে বলে, সন্তান রে তুমি তো তোমার মনকে তোমার নফসকে ধোঁকা দিছো। আজকে না কালকে, কালকে না পরশু দিন, এইরকম ভাবে কিছু মানুষ ঋণ নিয়ে ঘুরাই আসেনি? আপনারা খারাপ সারা মনে নাই এমন আছে? হাওলার টেহা নিচে ভাই এক সপ্তাহ বছরও এর 1 সপ্তাহ না জিগাইলাম, বলে ভাই আপনার কই বছর 1 সপ্তাহ আসেনি সমাজে কিছু মানুষ? আবার এই তাহলে কিছু দরবার টরবার করলে যারা দরবার করবেন সর্দার রেউলা টেহা হায়া হয়ে কেন নাই মনে আছে নাকি? আছে আসেনি? ডরেন নাকি? তা নাই বলে নাই ডরে না, ডরাইছি ডরাইলে হইতো না। বুকের পাঠা থাকলে সত্য কথা বলতে হবে। দাদা বলুন ঠিক কিনা? আরে গ্রামের কিছু সর্দার আছে, তারা করে দুর্নীতি, ওরে এর চাইতে
ডাকাতি ভাই, রাস্তাঘাটের ডাকাতি। আবার কেউ ঘুষ খায়া বিচার করে ফেলে। কত কিছু দেখলাম কলির কালে, হাই রে কত কিছু দেখলাম কলির কালে। কামাল ভাই, জামানার হাল ভালো না, কারো কথা কেউ শুনে না, যার যার মতো করে চলে। কত কিছু দেখলাম কলির কালে, ঠিক কিনা বলুন? জের যেমনে মনটা চাইতাছে এমনি ওই পারলে নিজে একটা দল গঠন করে আলা। কথা কোন ঠিক নেই? এর বংশের মানুষ তো একটা দল গঠন করে আলা। কথা কোন ঠিক কিনা? আরে জন্মদাতা পিতা মাতা সন্তান কথা কইলে শুনে না, আবার শাশুড়ি মাই কইলে কথা না রাখিয়া পারে না, না রাখিয়া পারে না। জন্মদাতা পিতা মাতা সন্তান কথা কইলে শুনে না, ঘরের বিবি কইলে কথা না রাখিয়া পারে না ভাই, না রাখিয়া পারে না। আরে ইজ্জত থাকবে না উচিত কইলে। আমি রেদওয়ান রে আগামী বছর দাওয়াত দিবেন না উচিত কইলে। কত কিছু দেখলাম কলির কালে, আমি দাওয়াতের চিন্তাও করি না, হক কথা বলে যাব। কথা কোন ঠিক নেই? মাহফিল কমিটি গুবার ইডুই তো দরহা। কথা কোন ঠিক নেই? সন্তান এত যত্ন কইরা মা বাবা বড় করছে, সন্তান বড় এক তুমিও বুঝো সুঝো না কথা, আগের যুগ নাই। কনে কনে হে জবর বুঝুন নিয়ে গেছে গা, হে কার গড়ে হয়েছে আন্দাজ পানা, বাপের বুঝে না। আরে বেকল সন্তান আসি না আমরা সমাজ। বাবা রে, বাবাকে তোমার কাবা জানিও, মদিনা জানিও মাকি, বেঁচে যদি গো থাকে। এই গান তো কোন না মানেও না, কথাটা কিন্তু সাধারণ কোনো কথা না। বাবাকে ঘরে রাইখা বাবার সাথে বিয়াদবি করিয়া কাবা ঘরের মধ্যে ধইরা হজ করতে পারবা, হজ কবুল। কাবা তো তোমার ঘরে হাজির, মদিনা তো তোমার বড় মা, এই মায়ের পায়ের নিচে তোমার জান্নাত। সেই মায়ের কদমে চুমু খাওয়া আর জান্নাতের গেইটের দরজার চৌকাটে চুমু খাওয়া সমান। সেই মায়ের কদম সুমা দেওয়ার দরকার আছে কিনা নাই? সুমাটা দিলে মাথাটা নতইব, শিরিক হয়ে যাবো গা। শিরিকুলা ফুটাই যে মাথাটা নেশা করলো গো সিঁড়ি, না 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 সালাম করলে শিরিক কেরে মাথা নেশা করন যাইতো না। আমি কই ফুটাই জেলেরা যে কৃষকরা যে চারা রোপণ করে, ধান রোপণ করে, মাথাটা উপরে থাকে না, নেশা থাকে। আপনার যদি কথা কই না নেশাত না উষা উষাত রেখে লাগান যাইব, নি লাগাইবো ভারত যাইব পাকিস্তান, কিল ঠিক থাকবো। তো মাথা নেশা করলে যদি শিরিক প্রতি কিলে কিলে সিঁড়ি এই দান খাওন যাইব। যে মুলুবি কইব মাথা নেশা করলে শিরিক, এই মুলুবির বাংলার জমিনের ভাত খাওয়া হারাম, কারণ এই ভাত তো শিরিক থেকে উৎপাদন। কথা কোন ঠিক নেই? এই কথা কোন ঠিক নেই? কারণ এই ভাত হইছে মাথা নেশা কইরা না উষা কইরা। নেশা কই না করলে তো সারা রোপণ হইতো না, দানও তুমি মুলুবি ভাতও খাওন চাইতো। কথা কোন ঠিক না? মাথা নত করলে শিরিক না, মাথা নত চুমা দিতে গেলে মাথা নত হবেই। আমরা কি মাকে চুমা দেই আল্লাহ মনে কইরা? বাবাকে চুমা দেই কদমের মধ্যে আল্লাহ মনে কইরা? আমাদের পীর সাহেব হুজুরকে চুমা দেই কদমে আল্লাহ মনে কইরা? তো শিরিক হবে কেন? শিরিক কি এতই সহজ? আমার নবীজি নুরানি জবান মুবারক দিয়ে বলেছেন, আমার উম্মত শিরিক করবে আমি ভয় পাই না। এই ক্যামেরাম্যান তোমরা বউ না দেখো পিছনে, তোমরা যে একটা তামাশা শুরু করে দিয়েছো, কি আমার বেলায় অবস্থা তাহিরে এলে কিতা করবি তোরা? তো পাগল হয়েছে বলতেছ। আল্লাহ আকবার কইতেন না? ওয়াজটা কি সামনে আগামনি? চলবো 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 পোলাবান মা চলতো না বলে চলবো চলবো। মা বাপরে বাদ দিয়া না না দিয়া মা বাপের কদমে সুমা দেওয়ান যাইবনি, চলবনি। সুমা মার কদম জাফারন দিবান, গুণা হইলে আমার, সব হইলে আপনারা। রাজি আসেননি সবাই? এমন মগা মুলুবি পাইতেন না, গুণা নেই না মুলুবি পাইতেন না। আমি প্রস্তুত, কারণ হাদিস নিজে পড়ছি।
এই আদাবুল মুফরাদ কিতাব আছে আমার ঘরের মধ্যে এখনো মজুদ আছে। আমি তোর বাগুন্না বলবি না, বাড়িটা আশুগঞ্জই। আপনার আসন্ন বাজারে গেলে আমার বাড়িটার সামনে দিয়ে যাওয়ার লাগে না, যায় পারতেন না। তো আমার দরতার বাড়ি গাঁটটা দুইটা ফুট দেখাই দেওয়া যায়, আমি কোনো ফোটায় ধুন না যা দেখ কিতাব লেখা আছে কিনা। কিতাবে লেখা আছে আমার নবীজি দাওয়াত দিয়ে যখন আসছেন মদিনাতে, সাহাবায়ে কেরাম আমার নবীজির হাতের মধ্যে এবং পা মুবারকের মধ্যে ঠোঁট লাগায়া সুমা দিছে। সুবহানাল্লাহ কোন। আমরা কি করি, মায়ের উস্তাদের বাবার পায়ের মধ্যে হাত লাগায়া হাতের মধ্যে চুমু খাই, কথা কোন ঠিক না? এই সালামটা মাকরু। এই সালামটা কি, কথা কোন সবাই, এই সালামটা কি? আমি কিন্তু আগেই বলেছি আমি বাগুন্না বলবি না, ফতোয়ারি দিতেছে, রেকর্ড হইতেছে, আপনার আমাকে ধরবেন। যদি দলিল না দিতে পারি জিরবার 4 আঙ্গুল মাথা কাটালাম, জবান দিয়ে যা কইছি তা। এই হাতে পায়ে মধ্যে হাত দিয়ে টাচ করে চুমা দেওয়া, সালাম করা মাকরু। আসল সঠিক সুন্নতি মোতাবেক যদি আপনি কদম বুঝি করতে হয়, কদমের মধ্যে ঠোঁটটা লাগায়া চুমা দেওয়ান লাগবো, তইলে সালাম হইব, নাইলে সালাম মাকরু হইব। কথা কোন ঠিক কিনা? আওয়াজ কামাল ভাই ঠিক নি? ঠিক না? এই জন্য বলতেছে দলিল আছে। তো মৌলবীরা দলিল পায় না কেন? প্রেমের শখ নাই। রঙিল একটা চশমা লাগাইছে, সারাটা দুনিয়া মনে করে শিরিকে ভরা। শিরিকের চশমা যতদিন না উঠাইবা ততদিন তোমার কাছে শিরিকই লাগবো, কথা কোন ঠিক না? রঙিল চশমা পিনলে দেখবেন সাদারেও দেখা যাব লাল, কালারেও দেখা যাইব, মারে যেমন কালার দেখা যাব, বউরে এমন কালারে দেখা যাব, আমরারে যেমন দেখা যাব, নবীর এমনই দেখা যাব। এর লেগে কইব নবী আমরার মতো নই, কথা কোন ঠিক নেই? নবী আমরার মতো নই কেন বলে? রঙিল চশমা লাগাইছে, যে চশমা দিয়া পার্থক্য করা যায় না। যেই মৌলবী এই রঙিল চশমা পইরা নবীকে আমরার মতো মাটির মানুষ বলতে চাই, আমিও বলবো নবীকে মাটির মানুষ বললে ঈমান থাকবে না। মাকে যেমনি ভাবে বউয়ের সাথে তুলনা দিলে বউ তালাক হয়ে যায়, আমার নবীকেও আমাদের সাথে তুলনা করলে ঈমান তালাক হয়ে যায়। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মিলাদ কিয়াম দেখানে। সুবহানাল্লাহ কইতেন না? কি বলতেছিলাম? নবীকে আমরার মতো বললে ঈমান তালাক। আর বউরে যদি বউ তোমার চুলটা আমার মার মতন, বউ তালাক হইব নি? শনি মঙ্গলবার লাগবো নাকি জন তখন? টাটকা তালাক। কি তালাক? একটা কইছে না বলে টাটকা উলি, কইছিনি? টাটকা উলি দিয়ে 4টা ফুরা হয়ে জায়গা, লাখ লাখ মানুষ জমায়া 4টা ফুরা জায়গা। আরে কি রে টাটকা হলি? আমি ব্যাগ ধরছি মানুষের সিম্পিতি নিবার লেগিয়া। নাউজুবিল্লাহ কইতেন না? এই তোমরা যদি এত ইসলামিক দল হয়ে থাকো, আমি তো ডরাই না ফিলেন না কইয়া যায় জামাতি ইসলামী কোনো ইসলামী দল না। ঠিক একজন দুইজন কেউ কনারে জামাতি ইসলামী কোনো ইসলামিক দল? যদি ইসলামিক দল হইতো মাজার গুলা যে বাঙ্গে ফুটায় তোরা কই আসলি? কথা কোন ঠিক কিনা বলো? বাংলার জমিনে আর কোনো তাদেরকে ছাড় দেওয়া হবে না, ঠিক কিনা বলো? মুসলমানরা উলি প্রেমিকরা আর ঘরে বসে থাকার সুযোগ নাই, এখন সময় এসেছে রুখে দেওয়ার, কথা কোন ঠিক কিনা? যদি তারসর হামিদ শাহ বাবার মাজার ভাঙতো হয়, জিডি ঠেংডি লুই আইব, ঠেংডি ফিরত লয়ে যেতে পারতি না। প্রস্তুত আসেননি সবাই? আসেননি? আমরা মাজার ওয়ালারা আছি কিনা নাই? মাজার মানে কি শিরিক? এই মাজার ওয়ালারাই কিন্তু বাংলাদেশে কি আনছে? ইসলাম আনছে। নাইলে হনো তোমার মা বাপ দাদা হরে রাম হরে কৃষ্ণ হরে হরে ওম শান্তি কইতা, কথা কোন ঠিক কিনা? কালেমা পড়তা, কালেমা পাইছো কারে দিয়া? মোল্লা চিনলা না। শাহজালাল বাবার কদম মুবারক যদি এই বাংলার জমিনে না পড়তো, এখনো আমরা হিন্দু থাকতাম, কথা কোন ঠিক কিনা? ক্ষমতা ভাই এখন মাজার ভাঙ্গা লাইব, মাজার ভাঙ্গা লাইতেছে। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করে, বলুন আমিন। বাবা ইমানি জজবা, ইমানি প্রতিবাদ নিয়ে রুখে দাঁড়াবেন। সাহায্য আসবে কার পক্ষ থেকে? কথা বলুন, কার পক্ষ থেকে? কতগুলা মাজার ভাঙছে, একটা বিবৃতি পর্যন্ত আজ পর্যন্ত কোনো মিডিয়াতে দেই নাই। ডক্টর ইউনূস সাহেব, আপনাকে সম্মান দিয়ে বসানো হয়েছিল, আজ পর্যন্ত আমি একটা বার আপনি বললেন না যে আমি এর তীব্র নিন্দা জ্ঞাপন করছি। অন্তত পক্ষে শিক্ষিত ভাষায় এই কথাটা তো বলতে পারতেন।
আপনি আজ পর্যন্ত এতগুলা মাজার ভাঙ্গা হয়েছে, একটা কোনো বিবৃতির মধ্যে আপনি বললেন না যে ও আল্লাহর ওলিদের মাজার ভাঙ্গা হচ্ছে, আমি এর তীব্র নিন্দা জ্ঞাপন করছি। এতটুকু বললে কি আপনার চেয়ার সাইডে যেত গা? চেয়ার কি সরে যাইতো? কেন বলেন নাই? আর কেমনে বলবো? এর তো মুসলমান কিনে এটিও জানি না। কথা কোন ঠিক নেই? মুসলমান হইলে মাজারের পক্ষে কেন কথা বলো না? কালেমা কেমনে পাইছো? কালেমা কার মাধ্যমে পাইছো? বাংলার জমিনে কিভাবে ইসলাম আসছে তুমি কি জানো না? তুমি না ডক্টর, তুমি না নোবেল পুরস্কার পাইছো, তুমি কি জানো না? বাবা সুদের ওয়াজ করে আর দরবার লাগাই না, ঘরে ঘরে সুদ দোহাই দিছে, অনেক সুদ খুর। কথা কোন ঠিক নেই? ঘরে ঘরে ঢুকাইছি নি, এভাবে ঘরে ঘরে থেকে ইমান গুলা নিয়ে যাবে, টের পাবেন না। মুমিন তাই হুঁশিয়ারে, মুমিন তাই হুঁশিয়ারে। আজ থেকে আমার জন্মের আগে 30 থেকে 40 বছর আগে আমিনুল ইসলাম জালালি এই গান কইয়া গেছে ফেরিঘাটের মাহফিল। কোন মাহফিল? ফেরিঘাটের একটা বড় মাহফিল হইতো, কইতো মুমিন থাইকো হুঁশিয়ারে, মুমিন থাইকো হুঁশিয়ারে। চলছে ধর্ম লইয়া বাড়াবাড়ি, ধর্ম লইয়া বাড়াবাড়ি, আগুনি মানের বাজারে, থাইকো হুঁশিয়ারে, মুমিন থাইকো হুঁশিয়ারে। এই টুপি দাড়ি পাগড়ি মাথে, আবার সদাই রাখে তসবিহ হাতে। পানি আইছে না? মোল্লা আইব, মোল্লার পানি দিলে কি লাভ হইব? মরার আগে রাস্তা কত বড় পানি ফ্রিজের বোতলে না ধরাই দিয়েছে, যেমন হায়া মানে কাঠটা লাগিয়ে থাকে, যেমন সাউন্ড মুখ গলা দা না ভাই, কেমন মগা ফ্রিজের পানি এনে দিয়েছে। বন্ধু না শত্রু রে? জামার টামার দিয়ে পড়ছে না, না শুননি হই আগে দিছি না, এবার পিঠা মতো না। আল্লাহ আকবার কইতেন না? মার ভক্ত মানুষ, খুব ভালো মানুষ। আল্লাহ আকবার বলুন। টুপি দাড়ি পাগড়ি মাথে, আবার সদাই রাখে তসবিহ হাতে, সদা জপে আল্লাহকে, আবার কোরআন তাফসির করে। আপনারা গ্রাম তাফসির মাহফিল আসেনি? নবী মাটি আর সাধারণ মানুষ অপরায় আত্মশুদ্ধি হয়ে ভালো হওয়ার জন্য। কথা কোন ঠিক কিনা? ফরিদউদ্দিন গঞ্জে সকলে যখন গেলেন শাহ বোয়ালি কলন্দরের কাছে, বোয়ালি কলন্দর বলতেছে, বাবা রে তুমি যে খেলা দেখাইছো আমার কাছে থাকার সুযোগ নাই, তোমাকে আমি একটা ঠিকানা দিয়ে দিই, সেই ঠিকানা মোতাবেক তুমি চলে যাও। ঠিকানা দিয়ে দিল হযরতে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির কাছে যাওয়ার জন্য। কুতুবউদ্দিন বখতিয়ার কাকির কাছে গেল, যাওয়ার পর কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বলতেছে, তোমাকে কিছুদিন গুলসিল্লার মধ্যে থাকতে হইবে। কোথায় থাকতে হবে? 34 বছরে জঙ্গলার থাইকা শরীরের কোস্তা আছেও, কথা হেরা মনে আছে, মনে শরীরের মধ্যে কিছু আছে, আবার গুলসিল্লা সমস্যা নাই। যেই বেচারা 34 বছর জঙ্গলার মধ্যে, যেখানে শীত নাই, গরম নাই, বাঘ নাই, ভাল্লুক নাই, সাপ নাই, সকল কি সবকিছুকে অপেক্ষা করে জঙ্গলার মধ্যে থাকছে, গুরসিল্লা তার জন্য কোনো ব্যাপার? কথা কোনো ব্যাপার? রাজি হয়ে গেলেন। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, 1 মাস 2 মাস, যখন 6 মাস হয়ে গেল, তখন খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে খাজা গরিবি নেওয়াজ বলতেছে, কুতুবউদ্দিন, ও কুতুবউদ্দিন, তুমি আমার ফরিদউদ্দিনকে কেন কষ্ট দিচ্ছ? আমার ফরিদউদ্দিন তো 34 বছরের রিয়াজতে জলে পড়ে আংরা হয়ে রয়েছে। সুবহানাল্লাহ কোন? আমি যে কিছুক্ষণ আগে একটা সামা কইয়া গেলাম যে 34 বছর ঘুরিয়া কেহ পায় না, চাইরা না, আবার 6 মাসেরও কালা আবার ফাইজে 16 আনা। এখানে তো 6 মাস গুরসিল্লা কইরা ওই গরিবে নামাজের দয়া লেগে গেছে। সুবহানাল্লাহ কইতেন না? গরিবে নামাজ বলতেছেন, কুতুবউদ্দিন, ও কুতুবউদ্দিন, আমার ফরিদউদ্দিনকে আর কষ্ট দিও না। ফরিদউদ্দিন কে তোমরা তাড়াতাড়ি দিল। গরিবে নওয়াজ এবং কুতুবউদ্দিন বখতিয়ার কাকি দুজন আসলেন। আয়েশা গুরসিল্লা থেকে যখন ফরিদউদ্দিন গঞ্জি শেখরকে এক হাতের মধ্যে ধরলেন কুতুবউদ্দিন, আর এক হাতের মধ্যে ধরলেন খাজা গরিবে নওয়াজ মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি। জবান খুলে বলা যাবে কি সুবহানাল্লাহ? মনে রাখেন, ধরছে এক কুতুবউদ্দিন এক হাতে, মুঈনুদ্দিন গরিবে নওয়াজ আরেক হাতে, আর যিনাকে তুলতেছেন তিনি হচ্ছেন ফরিদউদ্দিন। 3 উদ্দিনের খেলা। সুবহানাল্লাহ বলেন না? কয় উদ্দিনের খেলা? এক উদ্দিনে তুলতেছে কয় উদ্দিন? 2 উদ্দিন। 2 উদ্দিন মিলে যখন তুলছেন,
তখন ধ্যান ভেঙে গেল। ভেঙে যাওয়ার সাথে সাথে হযরতে ফরিদউদ্দিন গঞ্জে শেখর বল কদমে দইরা কুতুবউদ্দিনের কদমের মধ্যে চুমু খাইতেছে। সুবহানাল্লাহ। হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বলতেছে, এই ফরিদউদ্দিন, তুমি আমার কদমে কেন চুমু খাইলা? আগে তুমি গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতির কদমে চুমা খাও। সুবহানাল্লাহ বলুন। মঈনুদ্দিন চিশতি বলতেছেন, এই কুতুবউদ্দিন রাখো, সাবধান, আমার কদমে চুমু না খায়া তোমার কদমে চুমু খাইছে, এটাই ঠিক, কারণ সে হচ্ছে তোমার মুরিদ। তারি হুজুরের আগমন, শুভেচ্ছা স্বাগতম। এই দরবারের পক্ষ থেকে নারাই তাকবীর, কমিটির আগমন, পীরজাদার আগমন, তারি হুজুরের আগমন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, হুজুর কেবলার আগমন, এই সুন্নি নেতার আগমন, বীর সিপাহীর আগমন, তাহিরি হুজুরের আগমন, আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি নেতার আগমন, সুন্নি নেতার আগমন। আমরা জানা করে আছি, দয়া করে নিচে চলে আসি, শৃঙ্খলা বজায় রাখতে আমি সবাইকে বলছি, দয়া করে নিচে চলে আসুন। হুজুর সালাম করবেন আপনি সকলে বলুন আলহামদুলিল্লাহ। এই আওয়াজে মানি না, জবান খুলে বলুন আলহামদুলিল্লাহ। অনেকে মনে করছিল আইবুনি সেই তো পড়েছে, কথা কোন ঠিক কিনা? আরো জবান খুলে বলুন আলহামদুলিল্লাহ। আমরা হুজুরকে দেখে খুশি নাকি বেজার? কথা বলুন, খুশি নাকি বেজার? এরকম সুন্নি নেতার দরকার আছে কিনা নাই? সুন্নি নেতা, এরকম সুন্নি নেতা যখন আমাদেরকে মাঠে ময়দানে ডাক দিবে, দিব না, কথা বলুন, দিব কি দিব না? ইনশাআল্লাহ আমরা যখন হুজুর ডাক দিবেন, হুজুরের পাশে আমরা আসি, ছিলাম এবং থাকবো। বলুন ইনশাআল্লাহ। আমি অসমাপ্ত আলোচনা হুজুরের সম্মানার্থে আমি এখানে ইতি টানছি, যেহেতু আমাদের আইনের জন্য আমি এখানে শেষ করছি। হুজুরের কাছে দোয়া চেয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই বোন আর ভাই ভাইয়ের রুম হ্যাঁ, বাক্সটার লগে ফিতা আছে, ওই কারে দেখে আল্লাহ দিস্তা মিটি লয়া। যেহেতু আমাদের মাঝে আমাদের আজকে প্রধান অতিথি এসে পড়েছে, তাই আপনার সকলে কথাবার্তা ঠিক করি, আমরা ধৈর্য সহকারে বসে পড়ি। আহলে সুন্নাত ওয়াল জামাতের সাধারণ সম্পাদক, আমাদের সুন্নি জামাতের অত্যন্ত প্রহরী, যিনি আমাদের সুন্নি নেতা, যিনি মাঠে ময়দানে সুন্নিয়তের জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। আমার সাথে বসো, আপনি দাঁড়াবেন না, বসে একটা চেনে বসেন, নাইলে এখানে যান। হুজুর স্টেজের মধ্যে উপস্থিত হয়েছেন। হুজুরের মত অনুযায়ী কোরআন হাদিস ভিত্তিক সমাদর ঘটে আলোচনা করবেন। আমরা সবাই ধৈর্য সহকারে বসে পড়ি। হুজুর এখন আলোচনা করবে, আমরা ধৈর্য সহকারে দাঁড়িয়ে না থেকে যতটুকু ফাঁক জায়গা আছে আমরা ঘরে পড়ি। সকলকে ধন্যবাদ। সামনে যাবো, সামনে যাবো।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাস্তাঘাটে, দোকানপাটে, বাড়ি ঘরের আঙ্গিনায় বিক্ষিপ্ত অবস্থায় যারা এখনো এলোমেলো ভাবে ঘোরাফেরা করছেন, আমি অধম আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করে বলছি, আল্লাহ এবং তার প্রিয় হাবিবে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত রেখে, আউলিয়া কেরামের সোহবতের বাসনা হৃদয়ে ধারণ করে আজ আজিমুশান পীরে কামেল শাহ সুফি আব্দুল হামিদ উসমানী রহমতুল্লাহ আলাইহির স্মরণে পঞ্চম বার্ষিক উরুস মুবারকে চলে আসুন। কামাল হোসেন মুন্সিবাড়ি খারাসারা গ্রামে আজ যারা এসেছেন, হাজার হাজার মানুষ, রাস্তাঘাট আশেকের রাসূলদের উপচে পড়া ঢেউ, নিঃসন্দেহে এটা আল্লাহর ওয়ালির কারামত, ঠিক কিনা বলেন? প্রতিদিন সাউন্ডটা ইজি করেন। প্রতিদিন কোথাও না কোথাও বৃষ্টি হচ্ছে। এই পর্যন্ত আমাদেরকে বৃষ্টি থেকে আল্লাহ পাক মুক্ত রেখে এই মাহফিলে বসার সুযোগ দিয়েছেন। শুকরিয়া তার আবারও পড়ি আলহামদুলিল্লাহ। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। খালিকিস সামাওয়াতি ওয়াল আরদিন। الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأزواجه وذريته أجمعين. الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل وعلى آل سيدنا দরদ মাখা কণ্ঠে পড়ি আল্লাহুম্মা সাল্লি মাওলানা
জাহানের যেই দিকে তাকায় দরদি আর তো কেহ নাই, তুমি যে রহমতের ভান্ডার নবীজি ইয়া রাসূলুল্লাহ, তুমি যে রহমতের ভান্ডার নবীজি ইয়া রাসূলুল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হাসবি রব্বি, বলুন হাসবি রব্বি আমা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত আশুগঞ্জ উপজেলাধীন খারাসার কামাল হুসাইন মুন্সি সাহেবের বাড়ি পীরে কামেল মুর্শিদে মুকাম্মেল রাহিনুমায়ে শরীয়ত তরিকত শাহ সুফি আল্লামা আব্দুল হামিদ উসমানী রহমতুল্লাহ আলাইহির স্মরণে পঞ্চম বার্ষিক উরুস মুবারকে সম্মানিত সভাপতি, রাজশাহ দরবার শরীফের সম্মানিত খাদেম, বিশিষ্ট মুরব্বী জনাব মোহাম্মদ আব্দুর রউফ সাহেব, সহসভাপতি আজিমপুর শাহ সাহেব বাড়ি দায়রা শরীফের সাজ্জাদুন্নশীন পীর সাহেব হুজুর মাওলানা সৈয়দ এনামুল হক সাহেব, সহসভাপতি ব্রাহ্মণবাড়িয়া জেলা আহলুস সুন্নাত ওয়াল জামাতের মান্যবর সভাপতি হযরত আল্লাহ মাওলানা অধ্যক্ষ কাজী মহিউদ্দিন মোল্লা ভাই, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সুন্নি জামাতের অতন্দ্র প্রহরী আল্লামা মুফতি আব্দুর রহমান রেজভী সাহেব। বক্তব্য রেখেছেন স্নেহাস্পদ সহযোদ্ধা মুফতি রেদওয়ান হোসেন আল কাদরি, মাওলানা আনিসুর রহমান ইউসুফি, মাওলানা কারি শেখ শরীফ মিল্লাত আল কাদরি, মাওলানা মুফতি লিয়াকত বিন বাশার সাহেব। মাহফিল পরিচালনায় কাজী আহমদ শারু সাহেব এবং অত্র ইউনিয়নের চেয়ারম্যান, ওয়ার্ডের মেম্বার এবং জনবান্ধব জনবন্ধু নেতৃবৃন্দ। যে আল্লাহ তাবারাক তাআলা আমাদের সকলকে আজকের এই প্রোগ্রামে আসার বসার সুযোগ দিয়েছেন, শুকরিয়া দান পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী নূর নবী গায়বের খবর দেনেওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া তান সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, না আরেকটা নিয়ে আসে, আমার বাবাজিরা, এই মাহফিলটিতে আমি কিন্তু অনেকবার এসেছি। কয়বার আসছি কেমন সব? 4 বার। পঞ্চম বার্ষিক মাহফিলে আমি আসছি কয়বার? 4 বার। এই 4 বার মাহফিল এসেছি। অত্যন্ত শান্তিপ্রিয় ভাবে আমরা এই মাহফিলটা করে থাকি। ওলি আল্লাহর দরবার কাহারও কোনো পৈতৃক সম্পত্তি না, ওলি আল্লাহর সবার, ঠিক কিনা বলেন? এখানে আসার অধিকার সবার। আমি আজকের এই প্রখ্যাত ওলি কামেল আব্দুল হামিদ উসমানী রহমতুল্লাহ আলাইহির জিয়ারতে স্মরণে তার সোহবত প্রত্যাশা করার জন্য আপনাদের সকলকে আমি বিনীতভাবে অনুরোধ করব, আপনারা ওলিদের দরবারে যাবেন, ওলিদের সোহবতে যাবেন। এই জন্য যাবেন যে এই দেশের মধ্যে ইসলাম এনেছেন আল্লাহর ওলিগণ, ঠিক কিনা? ইসলাম এনেছেন আল্লাহর ওলিগণ।
সেই আউলিয়া ক্রামের সোহবতে যদি আপনি যান, আপনার হৃদয়টা থাকবে অত্যন্ত নরম। ওলি আল্লাহর দরবারে যদি যান, আপনার হিংসা দাফন হয়ে যাবে। ওলি আল্লাহর দরবারে যান, আপনার লোভ দাফন হয়ে যাবে। ওলি আল্লাহর দরবারে যান, আপনার আমিত্ব দাফন হয়ে যাবে। ওলি আল্লাহর দরবারে যান, আপনার অহংকার দাফন হয়ে যাবে। ওলি আল্লাহর দরবারে যান, আপনার প্রতিহিংসা দাফন হয়ে যাবে। ওলি আল্লাহর দরবারে যান, আপনার কাম দাফন হয়ে যাবে। ওলি আল্লাহর দরবারে যান, আপনার হৃদয়ে প্রেম সাগরে উত্তাল ঢেউ উঠবে। এই ঢেউ কেউ থামিয়ে রাখতে পারে না। আসুন কয়েক মর্তবা আমরা মাওলার জিকির করি। আল্লাহ 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 আল্লাহ, সবাই সবাই আল্লাহ 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 আল্লাহ। বহুদিনে পাগল আমি কামলি ওয়ালা কওই মারহাবা। তোমায় দেখলে বাঁচি নইলে মরি, দেখলে বাঁচি নইলে মরি, নইলে পাগল হই। এই রে বহুদিনের পাগল আমি কামলি ওয়ালা কওই মারহাবা। আল্লাহ 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 আল্লাহ। তোমায় দেখলে বাঁচি নইলে মরি, দেখলে বাঁচি নইলে মরি, নইলে পাগল হই। এই গো বহুদিনের পাগল আমি কামলি ওয়ালা কওই মারহাবা। আল্লাহ 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 আল্লাহ। আমার নবী কামলি গোয়ালা, আমার নবী মদিনা আওয়ালা। হাই গো আমার নবী কামলি গোয়ালা, আমার নবী মদিনা আওয়ালা। ওই নবীকে দেখার তোরে আমরা শান্তি পাই। হাই গো নূর নবীকে দেখার তোরে আমরা শান্তি পাই। হাই গো বহুদিনের পাগল আমি কামলি ওয়ালা কওই মারহাবা। আল্লাহ 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 আল্লাহ। রসের ফুঙ্গো ফুল ফুইতাছে গো, প্রেমের বাগানে মারহাবা। রসের ফুঙ্গো ফুল ফুইতাছে গো, হারাসার জমিনে। আইরে মুর্শিদ বিনে প্রেমের তালা, হামিদ শাহ বিনে প্রেমের তালা খুলবি কে মনে। আইরে হামিদ শাহ বিনে প্রেমের তালা, মুর্শিদ বিনে প্রেমের তালা খুলবি কে মনে। রসের ফুঙ্গো ফুল ফুইতাছে গো, প্রেমের বাগানে মারহাবা। আল্লাহ আল্লাহ আল্লাহ। সেই বাগানের মাউলি গো যারা, সদাই তারা দেই পাহারা। সেই বাগানের মালি গো যারা, সদাই তারা দেই পাহারা। হাইরে অনুরাগের কোটা লাগাইয়া রাখে সাবধানে। রসের ফুঙ্গো ফুল ফুইতাছে গো, হামিদ শাহর বাগানে। রসের ফুঙ্গো ফুল ফুইতাছে গো, হারাসানের জমিনে। দয়াল মুর্শিদ বিনে প্রেমের তালা, হামিদ শাহ বিনে প্রেমের তালা খুলবি কে মনে। রসের ফুঙ্গো ফুল ফুইতাছে গো, প্রেমের বাগানে মারহাবা। আল্লাহ আল্লাহ আল্লাহ। সবাই সবাই দয়ার চান্দে আইলে গো আমার হামিদ শাহ বাবা। আইলে গো হৃদয় সিংহা শোনে গো রাখিব মারহাবা। আইলে দয়া লইয়া গো কোলে, আইলে মুর্শিদ
নিশি লইয়া গো কোলে নগরে বেড়াইব গো আমি নগরে বেড়াইব গো গো হৃদয় সিংহাসনে গো রাখি বঙ্গ মারহাবা আইতা 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহাঘুমে আমার যেদিন বুঝিবে দুই চোখ পাড়ার লোকে আইসা কিছু জানাইবে সুখ। আরে সেদিন আমি যে এই পৃথিবীর লোক ভুলে যাবে সবই। আরে সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। এই পৃথিবী যেমনি আছে তেমনি ঠিক রবি। সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। কথা কোন ঠিক কিনা? এই দুনিয়া ছেড়ে একদিন না একদিন যেতে হবে কি হবে না? চিরকাল কেউ থাকার সুযোগ আছে নাকি? কেউ কথা কোনার আছে মনে